নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করে খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মেদিনীপুর ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা প্রায়শই ঘটছে, আটকাতে সচেতনতা প্রচার মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর পৌরসভা উদ্যোগে কলেজ স্কোয়ারে শুরু হলো ঝড়ে ভেঙে যাওয়া মনীষীদের মূর্তি সংস্কারের কাজ। গ্রীষ্মকালীন ছুটিতেও রক্ত সংকট মেটাতে নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিলেন শতাধিক স্বেচ্ছাসেবী। শালবনির চক তারিণীতে বাইক চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল যুবক, বেধড়ক মার গ্রামবাসীদের। খড়গপুর 1 নম্বর। জামাই ষষ্ঠী উপলক্ষে 50 জন মেয়ে জামাইদের নিয়ে খড়গপুরে বিশেষ অনুষ্ঠান হিন্দু সংহতি। ঘাটালবাসীর এখন নতুন চিন্তা, জল বাড়লে পরে এই বন্যায় প্লাবিত হবে ঘাটাল। খড়গপুর 1 নম্বর। খড়গপুরে জাতীয় সড়কের চলন্ত কন্টেনারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই 8টি প্রাইভেট কার। ওয়েস্ট বেঙ্গল। মমতা সরকারের আমলে কী চলছে, অমিত শাহর মন্তব্যে তোলপাড়। নারায়ণগড়। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে শালবনি থেকে আসা ইউএসজি মেশিন চালু হলো। মেদিনীপুর। ওয়ার্ড ভিত্তিক রক্তদান উৎসব সোমবার আয়োজন হলো মেদিনীপুরের 2 নম্বর ওয়ার্ডে। বিনপুর 2 নম্বর। শিয়াড়বিন্দার লালজল মোড় এলাকায় 5 নম্বর রাজ্য সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই 4 চাকা পিকআপ ভ্যান। গোপীবল্লভপুর 1 নম্বর। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলা ও উড়িষ্যার সীমান্ত লাগোয়া হাতিবাড়ি ও নড়িশোল নাকা পয়েন্টে পুলিশের কড়া নজরদারি। নয়াগ্রাম। তপবন এলাকায় দাঁপিয়ে বেড়ালো দলছুটতুতির দাঁতাল হাতি, নষ্ট প্রায় 8 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। জামবনি। পরিহাটিতে আয়োজিত হচ্ছে মতমূলক দিসম মোড়ে। ঝাড়গ্রাম। বোড়াশুলি এলাকায় দল হাতির হানায় বাড়ছে ক্ষয়ক্ষতি, হাতির দলকে অন্যত্র সরানোর দাবি গ্রামবাসীদের। ঝাড়গ্রামের জাহেরগাড়ে আয়োজিত ঐতিহ্যবাহী মা মোড়ে পূজাকে ঘিরে মেতে উঠেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, উপস্থিত সাংসদ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মদ্যপ যুবকদের তাণ্ডব, আটক 6, উত্তেজনা। ছাদ এনে সেনা ছাউনিতে ভয়াবহ ধস, মৃত 3 জওয়ান। লাচুংয়ে চলছে পর্যটকদের উদ্ধার কাজ। পাকিস্তানে জলের জন্য হাহাকার, পাঞ্জাব সিন্ধুতে অশান্তি, লেজে গোবরে শাহবাজ। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের রেজাল্টেও অপ্রীতিকর রৌদ্র, দেবদত্ত দেশে মেয়েদের মধ্যে প্রথম বঙ্গতনয়া। 177টি চুরি ও খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ি জেলার মালবাজারে বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার ঘটনায় গ্রেপ্তার 2। জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি এসে আত্মঘাতী গৃহবধূ, তদন্তে পুলিশ। কৃষ্ণনগরের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে কন্টেনারে আগুন, ভস্মীভূত 8টি গাড়ি। কলকাতায় বাড়ল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কতটা? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। বোয়িং 747-এর বদলে সুখোই 30 এবার নতুন চাকা ইসকন কলকাতার রথে। ফের হাজিরা এড়ালেন অনুব্রত, এআই দিয়ে ফাঁসানোর অভিযোগ। হাফিজকে নিয়ে পাকিস্তানে অবাধে ঘুরছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সইফুল্লাহ, প্রকাশ্যে ভিডিও। 8 বছরে মিশন বাংলা দখল, সাফল্য পায়নি পরোক্ষে কবুল শাহের। 26-এর আগে দিনরাত পরিশ্রমের বার্তা। সিঁদুরের ফেরিওয়ালাদের পাল্টা জবাব দেবেন বাংলার মহিলারাই, একযোগে শাহ। সুকান্তর পদত্যাগ দাবি তৃণমূলের। ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান সময়ের আগেই করল নির্বাচন কমিশন। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। জলপাইগুড়ি। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সিকিম। লাচুংয়ের পরিস্থিতি কিছুটা উন্নত হলেও ছাতেনে ফের নেমেছে ভয়াবহ ধস, যার জেরে মৃত্যু হয়েছে 3 জওয়ানের। মৃতদের নাম লক্ষিন্দর সিং, মনীষ ঠাকুর ও অভিষেক লাখাদ। পাশাপাশি আরও জখম 4 সেনা জওয়ান, তাদের চিকিৎসা চলছে। ধসে চাপা পড়েছেন আরও প্রায় 6 জওয়ান। অন্যদিকে লাচুং থেকে ফেরানো হচ্ছে পর্যটকদের। শেষ পাওয়া খবর অনুযায়ী 284টি গাড়ি ও 16টি বাইকের টুরিস্ট কনভয় থ্যাং চেকপোস্ট পার করে ফিদাংয়ের দিকে গিয়েছে। মোট 1678 জন পর্যটককে ফিদাংয়ের রাস্তায় রওনা দেওয়া হয়েছে। বহাওয়া ভালো থাকলে আজই তাদের গ্যাংটক পৌঁছে দেওয়া হবে। টুরিস্ট কনভয়ের সামনে রয়েছেন উত্তর সিকিমের মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন। লাচুং থেকে উদ্ধার হওয়া পর্যটকদের স্বাগত জানান সিকিম পুলিশের ডিজি অক্ষয় সচদেব। তিনি বলেন, লাচুং থেকে 1678 জন পর্যটককে ধাপে ধাপে উদ্ধার করা হচ্ছে। পথে 2টি বড় ধস ছিল, সেগুলি সরানো সম্ভব হয়েছে। ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটিও মেরামত করা হয়েছে। গাড়িতে ও বাইকে ফেরানো হচ্ছে পর্যটকদের। বিভিন্ন রাজ্যের পর্যটকরা রয়েছেন। আমি অনেক পর্যটকের সঙ্গে কথা বলছি, তারা সিকিম প্রশাসনের ভূমিকায় খুশি। আমরা পর্যটকদের অতিথি হিসেবে দেখি, ফলে তাদের উদ্ধার কাজে সবচেয়ে আগে গুরুত্ব দেওয়া হয়েছে। লাচেনে যারা আটকে আছেন সেই পর্যটকদেরও উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে বিশেষ রক্ষণাবেক্ষণের কাজ চলছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে। এই কারণে ওই রাস্তায় সুনতালে, লিকুভির ও মেল্লির ওপর দিয়ে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফলে ওই জাতীয় সড়কে সকাল থেকে গাড়ি লম্বা লাইন, কয়েক কিমি এলাকা জুড়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে সকালে রানীপুলের কাছে প্রচণ্ড গতিতে আসা সিকিমের একটি সরকারি গাড়ি পরপর 3টি গাড়িকে ধাক্কা মারে। এতে বেশ কয়েকজন জখম হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মদ্যপ যুবকের তাণ্ডব, আটক 6, উত্তেজনা। দুর্গাপুর রোগী দেখতে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাণ্ডব চালালো মদ্যপ যুবকেরা। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে, যার জেরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, রবিবার রাতে 12:30 নাগাদ প্রায় 20 জন মদ্যপ যুবকদের একটি দল একজন রোগীকে নিয়ে হাসপাতালে আসে।
তাদের দাবি ছিল অন্য রোগীদের বাদ দিয়ে তাদের রোগীকেই আগে দেখতে হবে। হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা সেই দাবি নাকচ করলে শুরু হয় অশান্তি। মদ্যপ যুবকেরা হাসপাতালে রীতিমতো তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কাঁচের দরজা। মারধরের চেষ্টা করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষীদেরকেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। তারা 6 জনকে আটক করে নিয়ে গিয়েছে। ঘটনার জেরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এখনও উত্তেজনা রয়েছে। হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানান, পুলিশে অভিযোগ দায়ের করা হবে। মুর্শিদাবাদের জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা, ছাত্রের মৃত্যু। মুর্শিদাবাদের বেলডাঙ্গার জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়। বাইকে চেপে পিসেমশাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল সে। সেই সময় বড়ুয়া মোড় এলাকায় লরির সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। অকুস্থলেই মৃত্যু হয় ছাত্রটির। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই ছাত্রটির পিসেমশাই। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফাহিম শেখ, বয়স 10, বেলডাঙ্গা থানার বড়ুয়া বাগানপাড়া এলাকায় তার বাড়ি। ঘটনার প্রত্যক্ষদর্শী খায়রুল হক বলেন, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। ছেলেটি বাইক থেকে ছিটকে গিয়ে লরির চাকায় পিষে যায়। ঘাতক লরিটি কৃষ্ণনগর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা জিসানুল হক বলেন, এই রাস্তায় ঠিকঠাকভাবে যান চলাচল করছে না। যান চলাচল স্বাভাবিক হলে এই রকম ঘটনা ঘটতো না। অন্যদিকে খবর পেয়ে অকুস্থলে পৌঁছান রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। তিনি বলেন, অত্যন্ত দুঃখের ঘটনা, ছাত্রটির অকালে প্রাণ চলে গেল। এই ঘটনায় আমরা অন্তত মর্মাহত ছাত্রটির পরিবারের পাশে রয়েছি। প্রশাসনকে অনুরোধ করব, বড়ুয়া মোড়ের যা অবস্থা তাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় সড়কে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীকাল মঙ্গলবার ঈদের আগে এখানে শেষ হাট বসবে, ব্যাপক ভিড়ও হবে। অন্যদিকে ফ্লাইওভারেও কাজ শুরু হবে। ইতিমধ্যে ঈদ উপলক্ষে অনেক মানুষ গ্রামে ফিরছেন। রাস্তায় যানজট তুলনামূলকভাবে বাড়তে পারে, ফলে যারা মোটরসাইকেল চালাবেন তাদেরকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে। টোটো চালকরাও যেন আইন মেনেই রাস্তায় গাড়ি চালান। কলকাতায় বাড়ল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কতটা? বিস্তারিত আবহাওয়ার খবরটি দেখে নেব কী রয়েছে। কলকাতা নিম্নচাপের রেশ কাটতেই শহর কলকাতায় চড়ছে তাপমাত্রার পারদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বোচ্চ উষ্ণতা। সোমবার সকাল 9টার পর থেকেই তেড়ে ফুঁড়ে উঠেছে রোদ। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের তেজেই পাশাপাশি তাপমাত্রা আরও বাড়বে। তবে বিকেলের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি ও 29 ডিগ্রির আশেপাশে। গতকালও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি। যদিও মাত্রা দিন 4 আগেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 থেকে 32 ডিগ্রির আশেপাশে। বিশেষ বিষয় হলো আজকাল বৃষ্টির পরও কমছে না অস্বস্তি। শহর ঘেমে নিয়ে একসা। এক রাতের বৃষ্টি মোটেও ঠান্ডা করছে না আবহাওয়া। উল্টে পরের দিন সকাল থেকে রোদ চাঁদি ফাটাচ্ছে শহরবাসী। এই প্রবল অস্বস্তির মধ্যে কোনো সুখবর শোনাতে পারছে না হাওয়া অফিসও। তারা জানিয়েছে তাপমাত্রা কম বেশি একরকমই থাকবে আগামী কয়েকদিন, তবে বৃষ্টির পূর্বাভাস আছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো পরবর্তী খবরে। বাসুর পর শরীর টুকরো টুকরো করে কেটে দেওয়ালে গেঁথে দিল কাকিমা, 14 দিন পর উদ্ধার দেহাংশ। বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্যকর ঘটনা। তপন থানার সিহুর গ্রামে এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। দেওয়াল খুঁড়ে ওই মৃতদেহ বার করে মালদার ইংরেজবাজার থানা ও দক্ষিণ দিনাজপুরের তপন থানার পুলিশ। ঘটনায় খুনের অভিযোগ উঠেছে মমিতা নাদাব নামে এক মহিলার বিরুদ্ধে। তিনি সম্পর্কে মৃত যুবকের কাকিমা। স্থানীয় সূত্রে খবর, গত 18 মের পর থেকে নিখোঁজ ছিল বছর 34-এর সাদ্দাম নাদাব। বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে সাদ্দামের কাকিমা মমিতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করতে বেরিয়ে পড়ে আসল ঘটনা। পুলিশ জানতে পারে তপন থানার সিহুর এলাকায় মমিতার বাপের বাড়ি সেখানেই। সেই বাড়িতেই দেওয়াল খুঁড়ে একটি গোপন জায়গায় কংক্রিটের ঢালাই করে লুকিয়ে রাখা হয় দেহ। এদিন পুলিশ ঢালাই খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, টাকা পয়সা লেনদেনের জেরে এই ঘটনা ঘটতে পারে। জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি এসে আত্মঘাতী গৃহবধূ, তদন্তে পুলিশ। উলুবেড়িয়া জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি এসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে উলুবেড়িয়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডে লতিফপুরে। পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রীতিবাগ মজুমদার, বয়স 25। ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে মাস 6 আগে সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক মজুমদারের সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তির বাড়ি উলুবেড়িয়া বাগানডায়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর ঋত্বিকবাবুর সঙ্গেই তার বিয়ে হয়। মিতার মা পুতুলবাগের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা বিষয়ে শ্বশুরবাড়ির লোকজন প্রীতিকে নির্যাতন করত। সেই নির্যাতন সহ করতে না পেরেই মেয়ে আত্মঘাতী হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কৃষ্ণনগরের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে কন্টেনারে আগুন, ভস্মীভূত 8টি গাড়ি। সাত সকালে কৃষ্ণনগরের কাছে চাঞ্চল্যকর ঘটনা। নদিয়ার কৃষ্ণনগরের কাছে 16 নম্বর জাতীয় সড়কে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। জানা গেছে সোমবার ভোরে জাতীয় সড়কের রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মেরে একটি কন্টেনার দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কন্টেনারটি আগুন ধরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা, কিন্তু ততক্ষণে যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। চালক কোনোক্রমে কেবিন থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও কন্টেনারের ভেতরে থাকা 8টি প্রাইভেট গাড়ি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। দমকলের 2টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির চালক পাপ্পু কুমার রাম বলেন, চেন্নাইয়ের কারখানা থেকে 2টি কোম্পানির গাড়ি কলকাতায় শোরুমে নিয়ে যাওয়া হচ্ছিল।
হঠাৎ ওই চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। 8 বছরে মিশন বাংলা দখল সাফল্য পায়নি, পরোক্ষ কবুল শাহের 26-এর আগে দিনরাত পরিশ্রমের বার্তা। কলকাতা 8 বছর ধরে তিনি নিজে সর্বশক্তি দিয়ে নাগাড়ের চেষ্টা করলেও অধরা থেকে গিয়েছে সাফল্য। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠার সংকল্প বারবার ধাক্কা খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে বঙ্গবাসী। তাই 2026-এর বিধানসভা ভোটের আগে দলীয় নেতা কর্মীদের দিনরাত এক করে কঠোর পরিশ্রমের বার্তা দিলেন অমিত শাহ। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেরুয়া পার্টির সাংগঠনিক বৈঠকে পরোক্ষে পার্টির প্রবেশ ইউনিটকে কার্যত ভোটের মুখ ধরিয়ে দিলেন শাহ। সর্বভারতীয় সভাপতি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে অমিত শাহের প্রমোশন হলেও বঙ্গ বিজেপি পড়ে রয়েছে সেই তিরমিরেই। রাজনৈতিক মহলের দাবি, নিজের মুখে এদিন ঘুরিয়ে তা স্বীকার করে গেলেন গুজরাটি মোটা ভাই। অমিত শাহের কথায় 2017 সালের ভোটের পর আমরা প্রস্তুতি নিই, 2019 সালের লোকসভা ভোটে আমরা সাফল্য পাই, 2021 সালের বিধানসভা ভোটে 77টি আসনে জয়লাভ করি। 2024 সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 97টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তার আবেদন, আর একটু বাকি আছে। আপনারা 40% ভোট পেরিয়ে গিয়েছেন, আর 4-5% এগোতে হবে। আগামী নির্বাচনে আমাদের সরকার গঠন হবে। 2017 সালে আমি বিজেপি সভাপতি থাকাকালীন বলেছিলাম, এখানে আমাদের সরকার গঠিত হবে। সেই দিন এগিয়ে এসেছে। 2026 সাল পর্যন্ত দিনরাত এক করে বাংলার প্রত্যেক ভোটারের কাছে যান। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক বার্তা পৌঁছে দিন। আর আজ আমার সামনে হাজার হাজার মণ্ডল সভাপতিদের আমি আশ্বস্ত করতে চাই, এখানে তৃণমূল সরকার চলে যাওয়ার পরেই আমাদের কর্মীদের যারা খুন করেছে, প্রয়োজনে তাদের মাটির ভেতর থেকে খুঁজে বের করে শাস্তি দেব। মুখ্যমন্ত্রীকে সরাসরি শাহের চ্যালেঞ্জ, গণতন্ত্রে হিংসাকাম্য নয়। সাহস থাকলে হিংসা রিগিং না করে ভোটে লড়ে দেখান। আপনার নিজের জামানতটুকুও জব্দ হয়ে যাবে। তার অভিযোগ, তোষণ ও ভোট ব্যাংক রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সব সীমা পেরিয়ে গিয়েছেন। পুরো দেশ চাইছে বাংলায় দেশভক্তদের সরকার তৈরি হোক। মমতা দিদি সোনার বাংলার স্বপ্ন তছনছ করে দিয়েছেন। দুর্নীতি, অনুপ্রবেশ, মহিলাদের উপর অত্যাচার, হিন্দুদের উপর অন্যায়ের উপর তার রাজনীতি চলে। মমতা দিদির আমলে এসএসসি দুর্নীতি, গরু পাচার কাণ্ড, লটারি কাণ্ড, কয়লা দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, আবাস দুর্নীতি, রেশন দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, জিটিএ দুর্নীতি হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। হাফিজকে নিয়ে পাকিস্তানে অবাধে ঘুরছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সৈফুল্লাহ, প্রকাশ্যে ভিডিও। নয়াদিল্লি, অপারেশন সিন্দুরের পরেও হুঁশ ফেরেনি পাকিস্তানের। সে দেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিদের পান্ডারা। তাদের ভারত বিরোধী কার্যকলাপে মদদ দিচ্ছে খোদ পাকিস্তান সরকার। সম্প্রতি একটি ভিডিওতে সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই তৈবার সবাই দেখা গিয়েছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সৈফুল্লাহ কাসুরি খালিদকে। সেখানে রীতিমতো ভিআইপি মর্যাদা দেওয়া হয় তাকে। সৈফুল্লাহর পাশেই ছিল লস্কর-ই তৈবার প্রধান তথা 26/11 মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সঈদ। হাফিজের সঙ্গে অন্যতম অতিথি হিসেবে সবাই উপস্থিত ছিল সৈফুল্লাহ। তাকে ফুল ছুঁড়ে স্বাগত জানানো হয়। ভিডিওতে দেখা যাচ্ছে সৈফুল্লাহর জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিল। হাতে AK-47 রাইফেল ও M14 কারবাইন নিয়ে সৈফুল্লাহকে ঘিরে রেখেছিল রক্ষীর দল। সম্প্রতি বিভিন্ন সময়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলায় একাধিক লস্কর নেতাকে প্রাণ হারাতে হয়েছে। তার জন্যই সৈফুল্লাহকে নিরাপত্তার ঘোরাটোপে রাখা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের মুরিদকেতে লস্করের প্রধান ঘাঁটিতে টার্গেট করেছিল ভারতীয় সেনা, কিন্তু সেই পতাকাতে কোনো মতে প্রাণে বেঁচে যায় হাফিজ। তারপর আত্মগোপন করে থাকলেও লস্কর প্রধানকে ফের প্রকাশ্যে ঘুরতে দেখা যাচ্ছে। তবে সৈফুল্লাহ ওই হাফিজের ওই ভিডিও কোথাও ও কবে তোলা হয়েছে তা জানা যায়নি। বিভিন্ন সূত্রে খবর, অপারেশন সিন্দুরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর ফের ঘুরে দাঁড়াতে চাইছে লস্কর। জামাত উদ দাওয়া ও জয়েশ-ই-মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলি, তার জন্য বিভিন্ন জায়গায় মিছিল বের করে জেহাদের নামে টাকা জোগাড় করা হচ্ছে। উল্লেখজনকভাবে পাকিস্তানের রাজনৈতিক নেতা ও মন্ত্রীদেরও ওই সব কর্মসূচিতে দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশে পড়ুয়াদের বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির মদত ছিল তা স্পষ্ট জানিয়েছে সৈফুল্লাহ। সম্প্রতি লাহোর থেকে 400 কিমি দূরে রহিম ইয়ারখানে লস্করের অন্য এক সভায় সে বলেছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিয়েছি। পহেলগাঁও হামলার চক্রীর বক্তব্য, 1971 সালে যখন পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা হয় তখন আমার 4 বছর বয়স। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন 2 দেশ নীতি, 3 বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছেন। আমরা 1971 সালের বদলা নিয়েছি। অপারেশন সিন্দুরে লস্করের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাও ঘুরিয়ে মেনে নিয়েছে সৈফুল্লাহ। সে জানিয়েছে, ভারতের পতাকাতে তার এক সঙ্গী টুকরো টুকরো হয়ে যায়। এর আগে লস্করের অপর এক কমান্ডার মুজাম্মিল হাশমি এক সভায় দাবি করেছিলেন, আমরাই ভারতের বন্ধু হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি। নমস্কার, আজকের এখনকার সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।